বন্দে পুরুষোত্তমম। দয়ালের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু। আজকের একটি বিশেষ আলোচনা, আমরা ইষ্টভীতি কেন করব বা ইষ্টভীতি কি। শ্রী ঠাকুর বলছেন, তনমন ধন দিয়ে গুরু সেবার কথা। গুরুকে রোজ প্রীতি অবদান স্বরূপ ভোজ্য নিবেদন প্রথমটা খুব ভালো। ইষ্টভীতি হলো ইষ্টভরণ। ইষ্টভীতির মতো মালেই নেই। ইষ্টভীতি পরমপিতার আশীর্বাদ। ইষ্টভীতির দিয়ে ভিতর দিয়ে দীক্ষা চেতন থাকে। রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায় তার সঙ্গে একটা বাস্তব সম্পর্ক গড়ে ওঠেই। এই সম্পর্কে অবলম্বন করে জীবন একটা পরিবর্তন আসে, অবশ্য যদি নিত্য করণীয়গুলি আন্তরিকভাবে চলা যায়। ইষ্টভীতি হলো সামর্থ্য যোগ। ইষ্টভীতি করলে বোধ করতে পারবেন বিপদ আপদ কাটাবার ক্ষমতা কতখানি বেড়ে যাচ্ছে। দুনিয়া টলমল করতে থাকলেও আপনি অটলভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন। পরমপিতাকে ভালোবেসে তার পথে চললে পরমপিতা তাদের হাত ধরে চালিয়ে নিয়ে মঙ্গলের কোলে সমাসীন করেন। ইষ্টভীতি নিকুম্ভলা যজ্ঞের মতন। নিষ্ঠাসহ ইষ্টভীতি করে বেরোলেই নিকুম্ভলা যজ্ঞ করে বেরোনোর মতো শক্তি সমৃদ্ধ অজেয় হয়ে ওঠে। ইষ্টভীতি জাতীয় বাস্তব কিছু করার বিধান তো দেখা যায় না। একজন বলছেন, শ্রী ঠাকুর বলছেন, আত্মবৎ ইষ্ট সেবা বৈষ্ণবদের মধ্যে স্বাভাবিক। শ্রেয়জনকে সেবার প্রীত করা একটা মস্ত সাধনা। শিখদের দশবদ্ধ অর্থাৎ অর্জনের অগ্রভাগ 10 আঙ্গুল দিয়ে তুলে গুরুকে নিবেদন করতে হবে। তাই ছেলেপেলেদের দিয়েও যেমন ইষ্টভীতি হয় তেমনি করতে হয় প্রীতিভক্তি মাতৃভক্তি। মাথায় এই ধান্দাটা ঢুকিয়ে দিতে হয়, যাতে মা বাবাকে নিত্য কিছু দিয়ে খুশি হওয়ার নেশা চাঙ্গা হয়ে ওঠে। স্ত্রী নিত্য না পারলেও তার মতো করে কিছু উপঢৌকন স্বামীকে যদি মাঝে মাঝে দেয়, তাতে তার স্বামীর ভক্তি বাড়ে এবং ছেলেমেয়েরাও এই দৃষ্টান্ত দেখে উপকৃত হয়। ব্রহ্মচার্যশ্রমে শিষ্যদের রোজ ভিক্ষা করে গুরুকে সেবা করার বিধান ছিল। হরিভক্তি বিলাসে ইষ্টকে যা কিছু অন্নপানাদি প্রিয় ও মনোহর দ্রব্য নিজে ভক্ষণ করার পূর্বে নিবেদন করার বিধান ছিল। গীতায় শ্রীকৃষ্ণ সর্বকর্মফল ঈশ্বর ত্যাগ করার কথা বলেছেন। আরও বলেছেন, তাকে না দিয়ে যে ভক্ষণ করে সে পাপ ভক্ষণ করে। খ্রিস্টানদের বাচ্চাদের জন্য অর্ঘ্য দেওয়ার বিধি আছে। মুসলিম সম্প্রদায়ের জাকাত ইস্টারতে দানের রীতি প্রচলিত। বৈষ্ণবদের নিত্য বৈষ্ণব সেবনের কথা রয়েছে। ইষ্টভীতি ক্রমবর্ধমান করে রাখতে হয়। এমনতর প্রচেষ্টা নিয়ে চললে, এমনতর তপস্যার থাকলে তার উন্নতি অনিবার্য। ইষ্টভীতির নিয়মাবলী কী? দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভীতি আহরণ। জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমনি নিয়মিত যেমন পারিস করে যা। মাসটি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরও 2টি ভোজ্যি রাখিস। গুরুভাই বা গুরুজনের দুজনাকে সেইটি দিস। পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরও। উপযুক্ত অপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এইগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়। এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে প্রথম খণ্ডে 7 নম্বর বাণী এটি। এরপর শ্রী ঠাকুর বলেন, ইষ্টার্ঘ্য বা ইষ্টভীতি নিবেদন পরেই আরও কিছু বলতে হয়। তুমি যখন তোমার ইষ্টে বা আচার্যে ইষ্টার্ঘ্য বা ইষ্টভীতি নিবেদন করো, সেই নিবেদন সমাপ্তির সঙ্গে সঙ্গেই সদ্যোৎসারিণী অন্তঃকরণে অন্তরাবেগ নিয়ে বলো, হে দেবতা, হে আমার আচার্য, হে আমার প্রিয়পরম, আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি। ইহাই অগ্নিহোত্রের তাৎপর্য, কারণ অগ্নি হচ্ছেন ইষ্ট দেবতা ও ব্রহ্মবিদ আচার্যের প্রতীক। তাদেরই অগ্নিমুখ বলা হয়। তাই অগ্নিহোত্র নিত্য করণীয়, কখনোই কোনো ক্রমে পরিত্যাজ্য নয়।
ইষ্টভীতি যাদের নিষ্ঠা শিথিল, ইষ্টভীতি জীবনযজ্ঞের প্রথম আহুতি বলে যারা গ্রহণ করেনি, ইষ্টভীতি সম্বন্ধে যাদের অন্তরেই হোক আর বাহিরের হোক কৈফিয়তের অবতারণা হয়, ভাতৃভোজ্য ভূতভোজ্যকে যারা ইষ্টভীতির উপকরণ করে নিবেদন করে না, ইষ্টভীতি ইষ্টে নিবেদন করে আত্মপ্রসাদের বদলে যারা আফসোসেই করে থাকে, তাদের ইষ্টভীতি সত্তার সন্তুষ্টিকরণ হয়ে উঠতে পারে না। ইষ্ট কি তা গ্রহণ করেন, সেই উৎসর্গ কি জীবনে সম্বর্ধনীয় উৎসর্জনা সৃষ্টি করতে পারে, তা কখনো নয়। ওই দ্বিধা দুষ্ট উৎসর্গতার প্রশস্তির অর্ঘ্য হয়ে ওঠে না, বরং হয় অস্বস্তির সাজা। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয়।